হ্যালো গাইস, সবার কি অবস্থা? আমাদের অবস্থা তো বেশ ভালো। দুই ভাই বোন মিলে অনেক আর কি মারামারি করছি, এত বড় বড় হয়ে গেছি, দামড়া হয়ে গেছি, তারপরেও যেন আমাদের মারামারি শেষ হয় না। অনেকেই বলে ভাই বোনের সম্পর্ক মধুর সম্পর্ক। আমার কাছে মনে হয় কি, ভাই বোনের সম্পর্ক শুধু মধুর সম্পর্ক না, ঝগড়ার সম্পর্কও আছে। কারণ আমি যে পরিমাণে আমার ভাইয়ের সাথে ঝগড়া করি আর মারামারি করি, এত সুন্দর ওয়েদারে যদি ভাইয়ের সাথে ঝগড়া না করি, মারামারি না করি, তাহলে কি করে জমবে বলেন তো? এত সুন্দর ওয়েদারে আমার আরো তার সাথে বেশি মারামারি করতে ইচ্ছে করে। আজ খবর আছে রে সম্রাট, তোকে মেরে আজ কার ভাই এরকম আছে বলেন তো, যে কোনো কথাই শুনে না। আমি বলছিলাম আমাকে একটু ভিডিও করে দে সুন্দর করে, সে এখানে কেমন করে ভিডিও করে দিচ্ছিল, আরো জিসানকে শিখিয়ে দিচ্ছিল ভিডিওর সামনে হাত দিয়ে, যেন দেখতে খারাপ লাগে। যখন দুই ভাই বোন এক জায়গায় থাকি তখন যে কি যে মারামারি করি, কি অশান্তি করি, সেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না। আসলে প্রত্যেকটা ভাই বোনই মনে হয় এরকম হয়। সে এখানে গান বলছিল আর আমি তাকে গিয়ে জ্বালাচ্ছিলাম। তো কত বড় বড় চুল রেখেছে সম্রাট সিঙ্গার। এত বড় বড় চুল রাখলে মানুষ কি বলবে বলেন তো? আমি বলছিলাম তোর এই চুলগুলো তুই যখন ঘুমাবি তখন আমি গিয়ে কেটে দিব, দেখি তুই কি করিস। বলছিল তুই যদি আমার চুল কেটে দিস আমি এই মুহূর্তে ঢাকা থেকে বাসায় চলে যাব। কি যে মানে দুষ্টামি করছিল, তার মুখ দেখাতে বলছিলাম ক্যামেরার সামনে, তো আর সে হাত ছড়াচ্ছিল না, ইচ্ছে মতো ঝগড়া করছিল আমার সাথে। তার আচরণ দেখে বুঝতে পারতেছেন যে দুই ভাই বোন কি ঝগড়াই না করছে। এদিকে আমি যে তার সাথে শুধু মারামারি করছি এটাই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, সে যে আমাকে মেরেছে এটা কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করলাম না। অনেক মারামারি করছিলাম দুই ভাই বোন। তারপরে সন্ধ্যার সময় বলছিলাম আমার মাথায় একটু তেল দিয়ে চুল আশ্রয় দিয়ে চুল বেঁধে দে, আমার খুব খারাপ লাগছে। সে বলছিল না দিব না, আমার পাও ধরা লাগবে, আমার পাও ধর আগে, আমাকে বল যে পাও ধরছি, আমার চুল বেঁধে দে, তারপরে তোর চুল বেঁধে দিব, এর আগে চুল বেঁধে দিব না, কত যে কি বলছিল। তারপর আমি বলছিলাম আচ্ছা ঠিক আছে, আমি তোর পা ধরি, তুই আমার চুল বেঁধে দে। চুলে তেল অনুরোধ করার পর, অনেক রিকোয়েস্ট করার পর আমার মাথায় তেল দিয়ে দিচ্ছিল, তেল দিয়ে চুল আশ্রয় চুল বেঁধে দিচ্ছিল। আর চুল যে কত টানাটানি করছিল সেটা আপনাদেরকে আর কি সামনে থেকে যদি না দেখে তাহলে বুঝতে পারবেন না। আমার মনে হয় চুল যে কতগুলো টেনে টেনে ছিঁড়েছে, চুল বাঁধার উচিলাতে চুল আমার টেনে ছিঁড়ে দিয়েছে। আর বলছিল কি জানেন, বলছিল এটাই হচ্ছে সুযোগ, এই চুল বাঁধার উচলাতে চুল তো টেনে সবগুলো তুলে দেবো, সবগুলো ছিঁড়ে দেবো। আর পিঠের উপর যে কত মার ছিল, সব মারামারি ফুটেজ তো এভাবে ভিডিওতে নিতে পারিনি, এজন্য আপনাদের সাথে দেখাতে পারলাম না। আসলে আমাদের মতো কারা কারা আপনারা ভাই বোন এরকম মারামারি করেন, দুষ্টামি করেন বলেন তো? আমরা কিন্তু অনেক বড় হয়ে গিয়েছি, তারপরেও এত মারামারি, এত দুষ্টামি, এত ফাজলামি। বাড়িতে গিয়ে এগুলো করলে আমার মা কিন্তু এখনো আমাদের দুই ভাই বোনকে মারে আর বলে যে তোরা এখনো বড় হইসনি, তোরা এখনো ছোট বাচ্চায় আসিস। আসলে এই ভাই যখন কাছে থাকে না তখন এরকম হয়, যখন দূরে চলে যায় তখন তাকে অনেক মিস করি। ভাই বোনের সম্পর্ক মানে এরকম, তাই না? আমার ভাইকে কিন্তু আমি কুলে পিঠে করে মানুষ করেছি। আমার যখন 9 বছর বয়স ছিল তখন আমার ভাই হয়েছে। বলতে পারেন আমার ভাইকে আমি যত্ন করে, আদর যত্ন করে মানুষ করেছি। আমি যখন স্কুলে যেতাম আমার ভাই আমার অপেক্ষায় বসে থাকতো যে আপু কখন আসবে, মা আপু কখন আসবে, রাস্তায় যায় অপেক্ষা করতো। আসলে ভাই বোনের সম্পর্ক মধুর সম্পর্ক, ভাই বোনের সম্পর্কের মতো আর কোনো সম্পর্ক যেন হয় না, কোথায় না। তো যাই হোক, সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, আমার ভাই যেন মানুষের মতো মানুষ হতে পারে, এটাই আর কি, আর কিছুই বলার নেই। যাই হোক, নেক্সট ব্লগে আবার দেখা হবে সবার সাথে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।